ফুটবল বিশ্বকে অবাক করে সবশেষে ইউসিএলে ইন্টার মিলানকে ফাইনালে তোলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। কিন্তু রুদ্ধশ্বাস সেই ম্যাচে শিরোপা আর উঁচিয়ে ধরা হয়নি। অনেকেই তখন বলেছিল এমন সুযোগ আর কখনোই পাবে না ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এবারের ইউসিএলেও চলছে মিলানের দাপট, যেখানে নায়কের ভূমিকায় সেই আর্জেন্টাইন স্টার লাউতারো মার্তিনেজ। সবশেষ আসরের ফাইনালিস্ট ইন্টার মিলান এবারের আসরে হোম অ্যান্ড অ্যাওয়েতে দুটি করে খেলেছে মোট 4টি ম্যাচ, যার সবকটিতে জয়। ম্যাচগুলোর গোল ব্যবধানই বলে দেয় প্রতিপক্ষকে কতটা ডমিনেট করেছে থুরাম মার্তিনেজরা। 4 ম্যাচে 11 গোল করা ইন্টার মিলান হজম করেছে মাত্র 1টি গোল। ইউসিএল এর পয়েন্ট টেবিলেও ওদের অবস্থান তাই পিএসজি ম্যান সিটিরও উপরে। ইতালির সিরিয়াতে 20 বারের চ্যাম্পিয়ন ইন্টার যে নিয়মিতই চ্যাম্পিয়ন্স লিগে এমন পারফর্ম করে, ব্যাপারটা এমনও নয়। ইউসিএলে ওদের অর্জন বলতে কেবল 2 বার ফাইনাল খেলা। কখনোই শিরোপা জিততে না পারা ক্লাবটার গ্লোবাল অ্যাসাইনমেন্টে এভাবে বদলে যাওয়ার নায়ক ওই একজনই, লাউতারো মার্তিনেজ। আগের আসরের ইতিহাস তো সবারই জানা। এবারের আসরে 4 ম্যাচে ওর পারফরমেন্স দেখলে বিষয়টা হবে আরও পরিষ্কার। 25-26 ইউসিএলে 4 ম্যাচে জেতা ইন্টার মিলানের হয়ে 3 ম্যাচে মাঠে ছিলেন মার্তিনেজ। হাতে ছিল ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। দায়িত্ব পেয়ে দলকে সামনে থেকেই দিয়েছেন নেতৃত্ব। 3 ম্যাচে 146 মিনিট মাঠে থেকে কোনো পেনাল্টি ছাড়াই করেছেন 1 হালি গোল। ইন্টার মিলানের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার সময়ের সাথে সাথে নিজেকে যেন চেনাচ্ছেন নতুন করে। ক্লাব পর্যায় থেকে জাতীয় দল সব জায়গায় প্রুভেন পারফর্মার লাউতারো মার্তিনেজের ঝুলিতে আছে বিশ্বকাপের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের খুব কাছে গিয়েও ছুঁতে না পারার যে আক্ষেপ, তা মিটবে কিনা এখনই বলা কঠিন। তবে ক্লাবের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেও যেভাবে নিজেকে এগিয়ে নিচ্ছেন, তাতে ক্যারিয়ারের শেষ বেলায় সমসাময়িক অনেকের চেয়েই ওর অর্জনের পাল্লা হবে বেশ ভারী। সাদাতুর রাফি, ৭১।